আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সি প্রোগ্রামিংয়ের ওপর 155টি প্লাস ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি এবং সর্বশেষে সি প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়াল আমি সমাপ্তি করেছি। চলে এসেছি নতুন ভিডিও সিরিজ নিয়ে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। নতুন ভিডিও সিরিজে আমি যা রেখেছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের কোর্স। তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদের যে সমস্ত বিষয়গুলো জানা দরকার, কখন কী বিষয়গুলো শেখা দরকার, সে সমস্ত বিষয় নিয়ে আমি একদম আলোচনা করব। তো ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আমাদের প্রথমত HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট শেখা দরকার। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একদম A to Z আপনাদের সঙ্গে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এবং অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তা বলে রাখা ভালো, আমি একজন নিজেও ছাত্র। আমাকে নিজে স্টাডি করে আসার পর আপনাদের জন্য আমাকে ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করতে হয়। সেজন্য ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা, অর্থাৎ ওয়েব ডিজাইনের কোর্সটা, ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনের কোর্সটা শেষ করতে গেলে আমার প্রায় মিনিমাম অনেক সময় লেগে যেতে পারে, কেননা আমি একা কাজগুলো করে যাচ্ছি এবং অনেক সময়ের ব্যাপার আছে। তা প্রথমত আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে HTML, তার পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে CSS, তার পরবর্তীতে শিখব হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ, তার পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্ট। তো এই চারটা জিনিস শেখার পর আমরা যে সমস্ত প্রজেক্ট করব, আমি সামান্য কিছু প্রজেক্ট, সিম্পল প্রজেক্ট এখানে রেখেছি। তো এই প্রজেক্টটা রেখেছি আমি এই জন্য যে যেন আমি এই চারটা বিষয় শেখার পর এই সামান্য প্রজেক্টগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং আরও ইনশাল্লাহ নতুন নতুন ফিচার্স যদি আসে তাহলে নতুন নতুন ফিচার্স নিয়ে আলোচনা করব। এবং বলে রাখা ভালো, জাভাস্ক্রিপ্ট শেখার পর জাভাস্ক্রিপ্ট দিয়ে ছোটো ছোটো আমরা কয়েকটি প্রজেক্ট করব। এবং রিয়াক্টের প্রজেক্ট কেন আমি রাখিনি, রিয়াক্ট একটি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, তো রিয়াক্টের কোর্সটি আমি রেখেছি এই জন্য আলাদা করে, কেননা রিয়াক্টের অনেক লম্বা একটি কোর্স। রিয়াক্ট যদি শিখতে যাই, আমাদের যে ফেসবুক আমরা চালাই সেটি আমাদের রিয়াক্ট দিয়ে ডিজাইন করা আছে। তো অবশ্যই রিয়াক্ট আমি রেখেছি আলাদাভাবে এবং রিয়াক্ট যখন আমি শুরু করব তখন আমি রিয়াক্টের ডিজাইনটি আপনাদের দেখাবো, রিয়াক্টের প্রজেক্টগুলো আমি দেখাবো। তো HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট শেষ করে আমরা ঠিক এইরকম প্রজেক্টগুলো বানাবো। আমি ভিডিও সিরিজ শেষে আপনাদেরকে আমি প্রজেক্টগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখা হবে ঈদের পর থেকে কাজগুলো শুরু করতে চাচ্ছি। সর্বপ্রথমে HTML-এর ওপর, তার পরবর্তীতে CSS-এর ওপর, তার পরবর্তীতে বুটস্ট্র্যাপের ওপর, তার পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট এবং সর্বশেষে রিয়াক্টের উপর আমি কোর্সটা রেখেছি। এবং আমি আবারও বলতেছি, রিয়াক্টের উপর আমি এখনও প্রজেক্টটা দেখাই নাই, কেননা রিয়াক্ট অত্যন্ত একটি মজাদার একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কেট প্লেসে রিয়াক্টের চাহিদা অনেক ডিমান্ডেবল। তো সেজন্য রিয়াক্টটা কী কাজে ব্যবহৃত হয় এবং রিয়াক্টের অনেক কাজ রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আমি রিয়াক্টের একটি পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসব এবং সে সমস্ত কোর্সগুলো আমার ইউটিউব চ্যানেলেই থাকবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ভিডিও সিরিজ শেষে আমি আবারও বলতেছি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ শেষে আমরা যে সমস্ত প্রজেক্টগুলো করব সে সমস্ত প্রজেক্ট আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়েছি। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এই সমস্ত প্রজেক্টগুলো আমরা দেখব। তা বলে রাখা ভালো, আমি যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব বলে রাখা ভালো, এই একটা প্রজেক্ট যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, কোর্সগুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে আপনারা যে কোনো ওয়েবসাইটের ডিজাইনটা আপনারা করতে পারবেন। তো এখানে দেখুন, আমি যে সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখিয়েছি, এখানে বাটন প্রপার্টি থাকবে। বাটন প্রপার্টি থাকার পরে এই সমস্ত কাজ হচ্ছে আমাদের। তারপরে আমাদের কি রয়েছে, এখানে আমাদের স্লাইডার রয়েছে। এভাবে আমরা ক্লিক করব বা অটোমেটিক কিছুক্ষণ পর পর টাইমার সেট করে দিলে আমাদের কাজগুলো করবে। তো অটোমেটিক কিছুক্ষণ পর পর আমাদের স্লাইডারটা কাজ করবে। এবং এখানে লক্ষ্য করুন, আমরা এমনভাবে ডিজাইনটা করেছি যেন আপনারা যে কোনো ওয়েবসাইটের ডিজাইন করতে পারেন। তো আপনারা এই কোর্স শেষে যে কোনো ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন। এবং আপনারা যদি ডিটেলসে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের হাইড হয়ে থাকা ইনফরমেশনগুলো শো করতেছে। আপনারা যদি অফিসে ক্লিক করেন তাহলে অবশ্যই একটু লোডিং হতে সময় নিচ্ছে, দেখুন, তাহলে অবশ্যই অন্যান্য ফিচার্সগুলো, অন্যান্য বৈশিষ্ট্যগুলো শো করতেছে। আপনারা এখানে ইচ্ছা মতো রাখতে পারেন। তো এই জন্য আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই সমস্ত সেকশন ডিজাইনে আলোচনা করব এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও কীভাবে অ্যাড করতে হয় এগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং সর্বশেষে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন আমাদের এই স্লাইডারটা রয়েছে, আমরা এই স্লাইডারগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই স্লাইডারগুলো কীভাবে তৈরি করতে হয় যেন আপনারা একটি স্লাইডার থেকে অন্যান্য আরও স্লাইডার তৈরি করতে পারেন, যে ক্যারোজারগুলো রয়েছে। এবং দেখুন আমরা এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের পিকচার রয়েছে, একটা পিকচারের উপর কীভাবে অ্যাড করতে হয় ইমেজকে সাইডের, রাইটের, লেফটের, উপরে, বটমে কীভাবে ফুলো করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন করব যেন আপনারা একটা কার্ড শিখে অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা ভালোভাবে যেন শিখতে পারেন। এবং লক্ষ্য করুন, আমরা টপ নেভিগেশন বার আমাদের যেখানে রয়েছিল সেটা কিন্তু আমাদের এখানে ফিক্সড রয়েছে। এখন এটা আমাদের ফিক্সড রয়েছে এবং আমাদের আরেকটা টপ নেভিগেশন বার যেটা ছিল, এখানে আমাদের আরেকটা টপ নেভিগেশন বার, সেটা আমরা স্ক্রল করার সঙ্গে সঙ্গে আমাদের চলে যাচ্ছে।
তো এই কাজগুলো আমরা শিখবো কীভাবে কাজগুলো করতে হয়। তো এর পরবর্তীতে আমরা এই কাজগুলো দেখব এবং লক্ষ্য করুন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করে একটা স্লাইডার তৈরি করব। জাভাস্ক্রিপ্ট অ্যাড করে প্রিভিয়াসে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস ইমেজ আসবে, নেক্সটে ক্লিক করলে আমাদের নেক্সট ইমেজ আসবে। এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করে শিখব। তো এই কাজগুলো আমরা সরাসরি করব এবং লক্ষ্য করুন এখানে বাটন সেকশন আমি ডিজাইন করেছি এবং এখানে কন্ট্যাক্ট সেকশন থাকবে। আপনাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট সেকশন ডিজাইন করবেন, তো কন্ট্যাক্ট সেকশন কীভাবে ডিজাইন করা যায়, রেসপন্সিভ সহকারে কীভাবে ডিজাইন করা যায়, টেবিল সেকশন, কন্ট্যাক্ট সেকশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তার পরবর্তী অবশ্যই আমাদের ফুটার সেকশন নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই এই সমস্ত ডিজাইন হচ্ছে আমাদের এই সমস্ত ডিজাইনগুলো আমাদের সম্পূর্ণ রেসপন্সিভ ডিজাইন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একদম A to Z। তো যখন আমরা রিয়াক্ট শিখবো তখন আমি রিয়াক্টের কোর্স অর্থাৎ রিয়াক্টের প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা যদি এখানে একটা বাটন থাকবে, বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে নেভিগেশন বারটা রয়েছে সেটা আমাদের হাইড হয়ে যাচ্ছে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজ আমরা শিখবো। এই সমস্ত কাজ করার পর আমরা এটাকে স্ক্রল করছি, তাহলে আমাদের উপরে এটা ফিক্স থাকতেছে। এই সমস্ত কাজগুলো আমরা শিখবো কি শেখার পর, এই সমস্ত কাজগুলো আমরা HTML, CSS, bootstraps, জাভাস্ক্রিপ্ট শেখার পর আমরা এগুলো ইউজ করব। তো আশা করি আপনারা সকলে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা একটা বিষয় শেখার পর আরও অন্যান্য প্রজেক্টও আপনারা করতে পারবেন। তো এর পরবর্তীতে আমি দেখেছি হচ্ছে আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা রয়েছে, ঠিক সেমভাবে আমি একটা ডিজাইন করেছি যেন আপনারা এই কাজটা করবেন। আপনারা হচ্ছে HTML, CSS, bootstraps শেখার পর এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেবো। তো এই ডিজাইনটা আমি আপনাদের সাথে করে দেখাবো। তো এই বরেন্দ্র ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে আমাদের একটা স্লাইডার রয়েছে, স্লাইডার আমরা তৈরি করব। তার পরবর্তীতে আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন, অর্থাৎ বরেন্দ্র ইউনিভার্সিটির ওয়েবসাইট, আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনারা ঢুকে দেখার পর একটু মিলাবেন কোথায় কোথায় আমাদের মিল রয়েছে, কোথায় কোথায় অমিল রয়েছে, সে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব। এবং সর্বশেষে আমাদের ভিডিও সেকশন এবং বিভিন্ন ধরনের সেকশন কীভাবে অ্যাড করতে হয় এবং রেসপন্সিভ ওয়েব ডিজাইন কীভাবে করতে হয়, CSS-দের রেসপন্সিভ কীভাবে করতে হয়, বুটস্ট্র্যাপদের রেসপন্সিভ, সে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি আবারও বলে রাখতেছি আমি কিন্তু এখানে রিয়াক্টের কোনো পার্ট এখনও রাখিনি। কেন রাখিনি? যখন আমরা রিয়াক্ট নিয়ে আলোচনা করব, যখন আমাদের রিয়াক্ট কোর্স শুরু করব, তখন থেকে আমরা রিয়াক্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।